অনেক দিন ধরে ভাবছি যে পরীক্ষা যখন শেষ হলো কোথাও থেকে ঘুরে আসাই যায়। তো যেভাবে সেই কাজ, আমরা ঘুরতে গেলাম অ্যান্ড সারাদিনে কি করলাম তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন জানাবেন। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছেন বৃষ্টি ভেজা পুরো দিনটাই ছিল। আমরা বৃষ্টির মধ্যে কিভাবে যে ঘুরছি শুধুমাত্র আমরাই জানি, তার উপরে দুটা বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরেও ঘুরতে গেলে যেন আমাদের অনেক শান্তি লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমরা বাস থেকে নেমে অলরেডি অটোতে উঠে গেছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই বলি। আসল কথা, যাচ্ছি হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত। এটা অনেকেই চিনে থাকবেন। এটা হচ্ছে আসলে সীতাকুণ্ডুর ওইদিকে। তো কুমিরা ছোট বাজার থেকে সোজা গাড়ি এই অটোগুলোতে করে গেলে সোজা আপনাকে আকিলপুর বিচে নামাই দিবে। এই যে দেখেন, আমরা প্রকৃতির দৃশ্যটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তার উপরে মনে করেন যে মেঘলা আকাশ, বৃষ্টিও পেলাম খুব, মানে খুবই সুন্দর ওয়েদার। কিন্তু বাচ্চা নিয়ে একটু প্যারাই ছিলাম। বাচ্চা কাচ্চা না থাকলে নিজেরা আরও আরামসে ঘুরতে পারতাম। বিচ এমন একটা জায়গা যেখানে বৃষ্টি পড়লেও আপনি ভিজে আপনি বিচের পাড়ে হাঁটলে আপনার অন্যরকম একটা ফিল হবে। আসলে কি করার, আজকে অনেক দিন ধরে প্ল্যানিং করতেছি, কোনো না কোনো কারণে বাধা পড়ে যাচ্ছিলো এই বেড়ানিতে। তো শেষমেশ বৃষ্টি অপেক্ষা করেই গেলাম, বাট ভাগ্য আসলে মানে লাখ সাথে ছিল না। বৃষ্টি ওখানে গিয়েও পাইলাম। মাঝে মধ্যে বৃষ্টি থামতেছে আসতেছে, এই অবস্থা ছিল। আমার সাথে ছিল হচ্ছে আমার ভাবি, আমার ভাইয়ের ছেলে মানে আদি, তারপর আকসা বুড়িকে তো আপনারা সবাই চেনেন। তো আমরা বিচে পৌঁছাই গেলাম। এই যে বিচের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ওয়েদারটার সাথে বিচটা এত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে বৃষ্টি, তখন হালকা হালকা গুড়ি পড়তেছে। এই যে আমরা ছাতা নিয়ে বেড়াতে গেলাম, ভাবা যায়? ছাতা নিয়ে তো ভাবি অলমোস্ট দাঁড়িয়ে আছে, আর আমি হচ্ছে ক্যামেরা অন করে ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো এইটা যখন পুরোপুরি বৃষ্টি থেমে গেছে তখনের দৃশ্যটা, বৃষ্টি আসার আগ মুহূর্তটা অ্যান্ড বৃষ্টি হয়ে যাওয়ার পরের মুহূর্তটা দেখতে অসাম। আসলে এই বীজটার রিভিউ দেখে বীজটাতে গিয়েছিলাম, তবে রিভিউতে আসলে যত আহামরি করে প্রেজেন্ট করা হয় না, অত আহামরি কিছু ওখানে নেই। এই যতটুকু একটা প্লেস দেখতেছেন আমরা যেখানে দাঁড়াই আছি, জাস্ট অতটুকুই হচ্ছে ওই বীজটা। নিচেও নামতে পারতেছি না বেবিদের জন্য। তো উপর থেকে আমরা যতটুকু উপভোগ করার উপভোগ করলাম, ফটোস ভিডিও এইসবই তুললাম, প্লাস আশপাশের নেচারটা অনেক দারুণভাবে উপভোগ করতেছিলাম। এর মাঝে হচ্ছে ধুলনাতে বসার জন্য ইচ্ছা জাগলো। তো এদিকে আকসা বুড়িও হচ্ছে ধুলনায় বসবে। আসলে প্রচণ্ড বাতাসও ছিল ওখানে, যেমনি ওয়েদার কুল তেমন বৃষ্টি তেমন বাতাস, সব কিছু মিলিয়ে ভালো লাগছিল। পাশাপাশি মানে একটু খারাপ অবস্থা ছিল, কারণ বৃষ্টির মধ্যে একটু ঘোরাফেরা প্লাস বেবিদের নিয়ে অনেকটাই কষ্ট। তারপরও টাকাটা তো উসুল করতে হবে, তাই না? ঘুরতে যখন গেলাম সো যেতে তো হবে, মানে ঘুরতে তো হবে যে কোনো অবস্থাতেই। এদিকে হচ্ছে আমার ভাবি বলতেছে যে ও দোলনাতে চড়বে। আসলে আমরা যতই এখন বড় হই না কেন, এখন পর্যন্ত আমরা অনেকটা বড় হয়ে গেছি, কিন্তু আমাদের মনটা আসলে অনেকটা সেই বাচ্চাদের মতোই লাগে। দোলনা দেখলে দুলতে ইচ্ছা করে, বা পুকুর দেখলে পুকুরে নেমে গোসল করতে ইচ্ছা করে, যেটা আসলে বড়বেলায় সম্ভব না। তো হচ্ছে আমরা ওখানে বেশিক্ষণ থাকলাম না, এরপর আমরা চলে গেলাম হচ্ছে বাঁশবাড়িয়া সন্দ্বীপ ফেরিঘাটে। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে দিনের বেলায় ভালো লাগে, তবে এটা রাতের ভিউ। প্রচণ্ড বাতাস ছিল, এত বাতাস ছিল আমি আসলে মানে বলে বুঝাতে পারতেছি না জিনিসটা। তো আমরা একটু ফেরিঘাটটাতে হেঁটে একটু আশপাশের আবহাওয়া নেচার এনজয় করতেছিলাম। কিন্তু এটাতে এসে আমি অনেক দুঃখে পড়ে গেছিলাম, কারণ এখানে হুট করে জুমসে বৃষ্টি চলে আসছিলো। ওই সিনগুলো আসলে নেওয়ার মতো ছিল না, যার কারণে নিতে পারি নাই। বেবি ছিল সাথে, ছাতা মানতেছিল না। যখন বৃষ্টি আসছে, যখন ছাতা আমরা খুলছি তখন ছাতাটাও উড়াই নিয়ে যাচ্ছে এমন অবস্থা। পরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়ে কুল পাচ্ছিলাম না। আল্লাহর রহমত করে বৃষ্টিটা পরক্ষণে থেমে গেছে। তো ওখানে আর বেশিক্ষণ ছিলাম না। এরপরে আমরা যথেষ্ট ক্ষুধার্ত ছিলাম, তো খেতে চলে আসলাম ওদিকের পাশেই একটা হোটেলে, গ্রাম্য হোটেল বলতে পারেন। আসলে এই হোটেলগুলোর খাবার আলাদাই টেস্ট লাগে আমার কাছে। তো আমরা নিয়েছিলাম হচ্ছে নান রুটি, পরোটা আর হচ্ছে চিকেন চাপ, আর সাথে ছিল ডাল ভাজি। খাবার টেস্ট ভালো ছিল, প্রাইস অত বেশি ছিল না। এখানে তো আমার আদিয়ান বাবাটা অনেক খেতে চাচ্ছিল, বাট ও অনেকটাই ছোট, ওকে দেওয়া যাবে না, যার কারণে ওকে দেখিয়ে খাচ্ছিলাম আর ওর সাথে দুষ্টুমি করছিলাম। তবে আমরা ঘোরাঘুরির পরে অনেকটাই টায়ার্ড ছিলাম, আমাদের চেহারা দেখে বুঝতেই পারতেছেন। ঘোরাঘুরির পরে খাবারটাই যেন একটা অমৃত লাগতেছে এমন অবস্থা। এরপরে হচ্ছে গরম গরম এক কাপ চা, যেটা আমার সব ভিডিওতে আমি বলে থাকি আমার
খুবই পছন্দের একটা খাবার না, পানিও বলতে পারেন, পছন্দের একটা পানি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা চলে আসলাম। আমরা গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। সাথে সাথে রাস্তাটা দেখেন, বৃষ্টি পড়াতে পুরোই ভিজে একাকার অবস্থা। এর মধ্যে গাড়িতে উঠেও বৃষ্টি পেলাম, ভাগ্য ভালো যে বৃষ্টিটা গাড়িতে ওঠার পরে পেয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। টাটা।